বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে জালেমের জুলুম এবং শোষণের বিশাল বড় পাহাড় উপর থেকে সরিয়ে দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের নবী যখনই এখানে প্রতিনিধি পাঠাতেন, সব সময় বলতেন, তোমরা জালিমের বদদুয়াকে ভয় করেছ, কারণ জালিম যখন বদদুয়া করে সেই দোয়া সরাসরি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় যায়। এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সময়ের ব্যবধানে এই দোয়াটা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এমন কবুল হয়ে গেছে, মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির সেই কথা আপনারা ফেসবুকে শেয়ার করেছেন, অনেকে দেখেছেন। সেই ঐতিহাসিক কথাগুলো এখন মনে পড়ে। সময় আসবে এমন, পালাবার জন্য ইন্দুরের গর্তও খুঁজে পাবা না। আসলে কিন্তু সেই ইন্দুরের গর্ত এখন খুঁজে পাচ্ছে না। যে ভারত সরকারের প্রতি তার অধিক আস্থা ছিল, সে ভারত সরকার তার পিছনে এখন আর নাই, জায়গা দিতে রাজি হচ্ছে না। পৃথিবীর কোনো দেশে জায়গা পাবে বলে আমরা আশা করি না। জালিমের বিদায় যেন এত ইতিহাসপূর্ণ হয়, আগামী প্রজন্ম যেন এটাকে প্রত্যেকটি মুহূর্তে স্মরণ করে চলে যে জালেমের বিদায় কিভাবে হয়। প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে বর্তমান যে অবস্থা চলছে, এই অবস্থার জন্য সম্পূর্ণরূপে দায়ী এই ডাইনি বুড়ি খুনি হাসিনা। এই ডাইনি বুড়ি পুরো জাতিটাকে অশান্ত করে তুলেছে। ছাত্রদের বুকে গুলি করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে, যে সকল মানুষদেরকে হত্যা করেছে। আশুলিয়া থানার সামনে দেখেছেন আপনারা যেরকম ভাবে মানুষ পুড়িয়ে মেরেছে। আমি তো মনে করি বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের গৌরব, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের অহংকার, এই খুনি হাসিনা ডাইনি বুড়ি ভারত থেকে সেনাবাহিনী এনে আমার দেশের সেনাবাহিনীর সম্মান মাটির সাথে ধসিয়ে দিয়েছে। প্রত্যেকটি জায়গায় সে এমন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জাতির মাথার উপর থেকে এ অভিশাপ সরায়ে দিয়েছে। আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে বলি আলহামদুলিল্লাহ। যে সকল সমন্বয়ক, যে সমস্ত 6 জন ছাত্র, 7 জন, এবং সেই সাথে যে সমস্ত ছাত্ররা আহত হয়েছে, নিহত হয়েছে, যে সমস্ত মানুষেরা বিপর্যস্ত অবস্থায় আছে, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি। সর্বোপরি আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, দেশের এই পরিস্থিতিকে একটু ভালো মতো করে গড়ে তুলতে আমাদের কষ্ট স্বীকার করতে হবে। দেশের জন্য কষ্ট স্বীকার করতে রাজি আছেন? কেউ কারোর উপরে আমরা আক্রমণ করব না। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, প্রতিশোধে কল্যাণ নাই, বরং ক্ষমার মধ্যে রয়েছে কল্যাণ। এই রকমের আদর্শবান নেতাদেরকেই আমাদের রাহবার হিসাবে চাই আগামীতে। অন্তত পক্ষে একটি কথা মনে রাখবেন, কোন জালিমকে সরায়ে আবার কোন নতুন জালেম যেন আমাদের ঘাড়ের উপরে বসতে না পারে। একতাবদ্ধ থাকলে যে জালেম সরানো সম্ভব, তা কি প্রমাণিত হয়েছে? আগামী দিনে আমরা একতাবদ্ধ হয়ে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন।